সেই আল্লামা রুহুল আমিন সাহেবের দরবারে আর সেই আমাদের মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার দরবার থেকে এই ধরনের নোংরা রাজনীতি এখন প্রচালিত হচ্ছে। এখনও পর্যন্ত আমি রিকোয়েস্ট করছি বাংলার মুসলমানকে, দুদিনের জিন্দেগি এত রং তামাশা ভালো না, এখনও সময় আছে, ফিরে এসো। বসিরহাটের নতুন পীর দেখেছেন আপনারা? বসিরহাটের নতুন পীর এসেছে, চলেন একটু দেখে নিন। এই যে গলায় মালা দিয়ে বসে আছে, আহা, কি সুন্দর, বাহ। পিসাব কিছু বলছে না, আহা, বায়াত হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই দেখো আতর নিয়ে বসে আছে বাবা, হাতে আতর লাগিয়ে দিচ্ছে। আহা, ঠিক আছে ঠিক আছে, আহা, হ্যাঁ হ্যাঁ, ওরে বাবা রে, একটু পায়ে চুমু খেয়ে নিবি তো। এই দেখো সেই ওই ওই এই মালের পিছনে ওই যে পাশে বসে আছে না, কালো জামা গায়ে দিয়ে সাদা ওড়না, যে মেয়ে লোকটা বসে আছে ওই চশমা চোখে, চেনেন তো ওকে আপনারা? ও সেই সেই ধরা পড়েছিল, ভিডিওটা দেখালে হয়তো খারাপ বলবে মানুষ, ওই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না। ও সেই আমাদের ইসমাইলির ভাই ইব্রাহিম, যে পরের বোর সাথে ধরা পড়ে জুতো মারতে তেড়িয়ে দিল তারা। আর যখন এই কুকাণ্ড যখন ধরা পড়েছে, তখন অল ইন্ডিয়া সুন্নতুল জামাতে লাথি মেরে বের করে দিয়েছে। এখন আর যাবে কমলে, এখন ওকেন গেছে। আর দুই মাল একদম দেখেন কত সুন্দর এক জায়গায় বসে আছে, আহা। আমি আপনাদেরকে একটা কথা সত্যি আমার অন্তর থেকে বলছি, এই আমাদের বাংলায় কিছু পীরজাদা আর কিছু আলেম দিন আমাদের এই শরিয়াতটাকে পায়ের নিচেই মাড়িয়ে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য নিজের ইমান আর বাংলার মানুষের ইমানটাকে নিয়ে ছেলেখেলা করছে। সেই আল্লামা রুহুল আমিন সাহেবের দরবারে আর সেই আমাদের মুজাদ্দেদে জামান দাদা হুজুর পীর কেবলার দরবার থেকে এই ধরনের নোংরা রাজনীতি এখন প্রচালিত হচ্ছে। এবারে আমি একটা ফটো আপনাদেরকে দেখাচ্ছি। হুমায়ুন কবির যাকে পার্টির সম্পাদক করেছে, যার সাথে বসে ওই চুমো খাওয়াচ্ছে, তার দেখেন এটা নাম কি, খোবায়েব আমিন। এই যে বোতলগুলো এখানে রাখা আছে, এইগুলো কিসের বোতল? শরবতের, তাই না? শরবতের বোতল ওইগুলো, আমরা চিনি না। যদি কেউ চেনো তাহলে আমাকে একটু জানিও কমেন্ট সেকশনে। আজকের বাংলা বিখ্যাত আমাদের পীর আল্লামা রুহুল আমিন সাহেবের দরবারের আশেপাশের থেকে এই ধরনের জিনিসগুলো আমাদের চোখের সামনে পড়ছে। পলিটিক্স নিয়ে মানুষ এতটা নিচেই নেমে গেছে যে মানুষ নিজের ইমান, নিজের বাপ দাদার রেখে যাওয়া সম্মানগুলোকে একেবারে রাস্তায় মেরিয়ে বিক্রি করে বেড়াচ্ছে। এখনও পর্যন্ত আমি রিকোয়েস্ট করছি বাংলার মুসলমানকে, চোখ খোলো। এখন খুলবে না তো কখন খুলবে? মরার পরে সময় পাবে না, চোখটা খোলো, কোরআন হাদিস একটু ঘাঁটো। সারাদিনে যা অন্যায় করো, যা পাপ করো, তার ভিতরে একটু কোরআন হাদিসকে নিয়ে রিসার্চ করো। দুদিনের জিন্দেগি এত রং তামাশা ভালো না, এখনও সময় আছে, ফিরে এসো।